আচ্ছা শান্তনু, বলুন। তুমি আমাদের এশিয়াডন বায়োকেয়ারের স্টাফ। হ্যাঁ, তো তুমি একটা প্রোডাক্ট নিয়ে খুব হাইলাইট করেছো এবং এলাকায় আলোড়ন ফেলেছো, যার জন্য স্যার খুব আপ্লুত, আমরাও খুব খুশি। সেই প্রোডাক্টের নাম এবং কিভাবে ব্যবহার করেছো, কত ডোজে করেছো, কত জায়গার ওপর করেছো, একটু যদি টোটাল ব্যাপারটা বলো খুব ভালো হয়। ওটা আমার নাম হচ্ছে শান্তনু বৈরাগ্য, প্রোডাক্টের নাম হচ্ছে ভেলেডন। হ্যাঁ, কি পারপাসে দিয়েছে? এটা প্যাডিতে বিপিএইচ বা বাদামি শোষক পোকার ওপর করা হয়েছিল। মানে যে জমিতে প্রচুর পরিমাণে বাদামি লেগেছিল, যে জায়গায় প্রচুর লেগেছে, সেখানে একটু ডোজ আমি 4 থেকে 5 গ্রাম পার লিটার আমি প্রয়োগ করেছি। আর যেখানে পরিমাণে জাস্ট 2-1টা করে দেখা গেছে, সেগুলো 3 গ্রাম করে পার লিটারে করেছি। তাতে 4 থেকে 5 গ্রাম পর 3 দিন পর দেখছি সব ঝরে পড়ে গেছে, 2-1টা বড় বড় দানার মধ্যে রয়েছে। হ্যাঁ, আর যেগুলো কম পরিমাণে ছিল সেগুলো একদম পরিষ্কার হয়ে গেছে এবং চাষিও খুব খুশি হয়েছে। এবং আমার এলাকায় মোটামুটি 10 থেকে 12 জায়গায় আমি করেছি, সেই ভিডিওগুলো আপনারা দেখেছেন। হ্যাঁ, ফেসবুকেও পোস্ট করা হয়েছে এবং আমরা গ্রুপেও পোস্ট করেছে এগুলো। তাতে চাষিরা টোটাল কতগুলো ভেলেডন ডেমো করেছিলে? আমি করেছিলাম 20 থেকে 25 পিস। তার মধ্যে সাকসেস 2টো ইনফ্লিওর হয়ে গেছে। আমি যেদিন আমি ভেলেডন প্রয়োগ করি তার পরের দিনে চাষি আপনার ক্রিস্টালের অ্যাজোটেক্স দিয়েছিল, এটা টেকনিক্যাল হচ্ছে অ্যাজোস্টোবিনের সঙ্গে ট্রাইসাইক্লোজিন ছিল, এটা ফেলিওর হয়ে গেছে। আমি ওই জায়গায় আমি হ্যাঁ, বাকি সব ঠিকঠাক ওকে আছে। ওকে, এগুলো স্টে করেছিল মোটামুটি 20 দিনের মধ্যে। মানে অ্যাকচুয়াল কত কাঠাতে কত জল দিয়েছো? বিঘাতে কত জল? বিঘাতে 4 মেশিন করে খাইছি, মানে 60 লিটার 60 লিটার জলে খাইছি। 60 লিটার জল দিয়েছো। যেগুলো প্রচন্ড চাপ ছিল সেগুলো 4.5 গ্রাম করে খাইছি। আর ভ্যালেডনের ডোজ কত দিয়েছিলে? যেগুলো খুব পরিমাণ বেশি ছিল 4 থেকে 5 গ্রাম পার লিটার। আর যেগুলো 2-1টা ছিল যেগুলো আমি প্রিভেন্টিভ করেছি সেগুলো 2.5 থেকে 3 গ্রাম। কতদিন স্টে করেছে? 19 থেকে 20 দিনের মধ্যে স্টে হয়েছিল। তারপর লাগেনি এগুলো, তাও 2-1টা করে দেখা গেছিল 20 দিনের মধ্যে। তারপর আবার সেকেন্ড ডেমনস্ট্রেশন করেছি আমি, এখনো পর্যন্ত পরিষ্কার। আচ্ছা আচ্ছা, তোমার ফোন নাম্বারটা বলো। 7001464302। ঠিক আছে, গোটা এলাকার জন্য এই ভিডিওটা করছি, সবাই জানুক যে ভেলেডন বলে একটা প্রোডাক্ট এশিয়াডন ছেড়েছে। এবং আমি এটাও বলছি, এটা আমি হোয়াইট ফ্লাইয়ের জন্য ট্রায়াল করেছিলাম। 3 দিনের মধ্যে, মানে ভেন্ডির বয়স প্রায় 3-4 মাস হয়ে গেছিলো, ভেন্ডির শুধু গাছটা দাঁড়িয়ে ছিল, 2-1টা পাতা দেখা গেছিলো। 3 দিন পর দেখছি গাছে নতুন পাতা সৃষ্টি হয়েছে এবং গাছের মধ্যে ভেন্ডির ফুল আসতে শুরু করেছে। হোয়াইট ফ্লাই দেখতে পাইনি ভেন্ডিতে, খুব মানে হোয়াইট ফ্লাই দুর্দান্ত রেজাল্ট সাদামাছির জন্য, কিন্তু সবুজ মাছির কাজ হবে না, হোয়াইট ফ্লাইয়ের জন্য খুব ভালো কাজ। বলছি যে একবার ট্রায়াল করার পরে তার উপরে 20 দিন পর কি আবার ট্রায়াল করেছিল? হ্যাঁ করেছি, বিপিএইচের ওপর বিপিএইচ হ্যাঁ করেছি, এখনও মন্ত পরিষ্কার হয়েছে। সেই সময় 2বার করে ট্রায়াল করে দিয়েছি আমি। এবং অনেকে যেমন মানে কেমিক্যাল যারা দিয়েছিল, যেমন পাইমেট্রিজিন দিচ্ছে বা পাইমেট্রিজিনের সঙ্গে অ্যাড করে ডাইনোটোফেরন আছে, তারা কিন্তু 10 দিনের মধ্যে, এবছর বিপিএইচ প্রপোক ছিল, তাতে 10 দিনের মধ্যে পাইমেট্রিজিন বা ডাইনোটোফেরন ফেলিয়ার হয়ে গেছে। সেখানে আমার ভেলেডন কিন্তু অনেক দিন স্টে করে গেছে। তার মানে তোমার সাক্ষাৎকার অনুযায়ী এটাই বোঝাচ্ছে, মানে ধানের বিপিএজে ভেলেডন বা ফ্লাই হোয়াইট ফ্লাই খুব সুন্দর রেজাল্ট, বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট একদম। এবার ভেলেডন শুধু পোকার কাজ নয়, এছাড়া কি কি গাছের কালার দেখে, গাছে যেমন অন্য কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করলে যেটা সবুজ ভাব আছে, এটা কিন্তু সবুজ ভাব এবং পাতাটা একটু চকচকে ভাব এসছে, খুব সুন্দর। গাছের অনেক চাষের ভিডিওগুলো দেখতে পাবেন, গাছের উচ্চতা অনুযায়ী সবুজ কালারটা খুব সুন্দর চলে এসছে। আর যে জায়গাটা ব্যাপক পরিমাণে লেগেছে, একটা হলদে ভাব হচ্ছিল, সেটা ছেড়ে যাওয়ার পর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। শীষের লেন্থ বা ধানের গঠন খুব সুন্দর আছে, ওইসব দিকে ঠিকঠাক আছে, এগুলো কোনো প্রবলেম হয়নি, ওগুলো ঠিকই আছে। শীষের লেন্থও ভালো আছে, গাছের কালার খুব সুন্দর এসছে। তোমার বক্তব্য অনুযায়ী আগামী দিনে বিপিএইচ এর ভেলেডন গুড প্রোডাক্ট এবং হোয়াইট ফ্লাই জন্যই। ধন্যবাদ।